আজকে হচ্ছে আমরা ডি ডায়াফ্রামকে হচ্ছে ডেসক্রাইব করব। সো ডি ডায়াফ্রাম ভিসেরার ক্ষেত্রে এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে থোরাক্সের পার্ট, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। তো থোরাক্সের পার্টের ক্ষেত্রে উপরে পেরিকার্ডিয়াম থাকে, সো এই কারণে হচ্ছে এটা পুরোটা হচ্ছে একটু শাইনি ভাব, একদম এখানে কোনো মাসেল টাসেল কিছু নাই। কিন্তু আমরা যদি অ্যাবডোমিনাল পার্টের ক্ষেত্রে দেখি এখানে হচ্ছে কিছু মাসেল থাকে, এখানে পেরিটোনিয়াম থাকে। সো মাসেলগুলো থেকে আমরা হচ্ছে বুঝতে পারি যে এখানে হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলগুলো হচ্ছে এখানে না। এই কারণে আমরা যেটা করবো, ধরার ক্ষেত্রে দুইটা হাতকে হচ্ছে এভাবে ডোম বানাবো, ডোম শেপ করে হচ্ছে রাইটটাকে হচ্ছে রাইট সাইডে রাখবো, থোরাক্সের পার্টটাকে উপরে রাখবো, লেফটটাকে হচ্ছে লেফট সাইডে রেখে হচ্ছে হাতের উপর রেখে দুই হাতের উপর এভাবে ডোম শেপ করে হচ্ছে রাখবো, রেখে রাইটটাকে হচ্ছে একটু উপরে ধরবো, লেফট হচ্ছে কেন ধরবো, কারণ হচ্ছে রাইট সাইড অফ দ্য ডায়াফ্রামে নিচে থাকে হচ্ছে রাইট লোব অফ দ্য লিভার, এই কারণে হচ্ছে এটা একটু উপরে হবে। আচ্ছা, একবার বলবো, দিস ইজ দ্য ভিসেরা অফ দি ডায়াফ্রাম। ইট হ্যাজ সেন্ট্রাল টেন্ডন, এই যে পেরিকার্ডিয়াম, এখানে হচ্ছে পেরিকার্ডিয়াম, এখানে থেকে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। ডায়াফ্রামের ক্ষেত্রে খুব একটা অ্যানাটমিক্যাল পয়েন্টস ধরে না, জাস্ট যেটা ধরে সেটা হচ্ছে এখানে কিছু ওপেনিং পাওয়া যায়, যে এখানে একটা ওপেনিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভ্যানাকাবল ওপেনিং, আর এখানে ক্লাস দুটার মাঝখানে হচ্ছে এরোটিক ওপেনিং থেকে, এগুলো হচ্ছে পাওয়া লাগে। মেনলি ডায়াফ্রামের ক্ষেত্রে হচ্ছে অ্যানাটমিক্যাল পোর্শন খুব একটা সার্ভেন্টরা ধরে না। সো এবার হচ্ছে আমি সবগুলো পার্টস হচ্ছে একটু ডিসক্রাইব করি। ডায়াফ্রামে আমি হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট থেকে আমি যদি দেখি, অ্যাবডোমিনাল পার্ট থেকে যদি আমি দেখি, তাহলে সবার প্রথমে আমি যেটা দেখবো যে এই যে ডায়াফ্রামটা হচ্ছে ইট ইজ কম্পোজড অফ স্কেলেটাল মাসেল অ্যান্ড টেন্ডিনিয়াস মাসেল। সো তার মানে কি এটা অরিজিন এবং ইনসারশন থাকবে। সো অরিজিন এবং ইনসারশন, অরিজিন যদি বলি, অরিজিন হয় যে এই বৃক্ষে হচ্ছে জিফি স্টারনাম থেকে অরিজিন হয়, দেন পোস্টাল পার্ট থেকে অরিজিন হয়, দেন হচ্ছে বিভিন্ন ক্লাস থেকে হচ্ছে অ্যাপোনিউরিসিস হয়ে হচ্ছে অরিজিন হয়। অ্যান্ড উপরের দিকে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন থাকে, যেটা হচ্ছে রেসপিরেশনের সময় হচ্ছে নামাতে সাহায্য করে। সেন্ট্রাল টেন্ডন একদম মাঝখানে হচ্ছে অ্যাপোনিউরিসিস আকারে হচ্ছে মাসেলগুলো ইনসারশন হয়, এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডন হচ্ছে ইনসারশন। এবার আমি হচ্ছে ডায়াফ্রামের নিচের দিকে কিছু পার্ট আছে, সেগুলো হচ্ছে একটু বলার চেষ্টা করি। সেগুলো হচ্ছে যে প্রথমে যদি বলি, এই যে এই সাইডে একদম সবার সাইডে যেটা, এটাকে বলা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, দেন হচ্ছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, আলটিমেটলি সবার মাঝখানে যেটা, দুইটা ক্রাসের মাঝখানে বা মাসেলের মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। অ্যান্ড মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট যেটা আছে, এটা তো আসলে লম্বাভাবে থাকে, এটার মাঝখানেই হচ্ছে এরোটিক ওপেনিংটা থাকে। আচ্ছা, সো মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, এটার নিচে হচ্ছে এরোটিক ওপেনিং থাকে। ওপেনিং অফ দ্য ডায়াফ্রামের ক্ষেত্রে তিনটা মেজর ওপেনিং থাকে এবং কিছু মাইনর ওপেনিং থাকে। মেজর ওপেনিংগুলো বেশি ইম্পর্টেন্ট। মেজর ওপেনিংয়ের মধ্যে একটু আগে যেটা বললাম যে এরোটিক ওপেনিং, এইদিকে থাকে হচ্ছে এসোফেজিয়াল ওপেনিং, অ্যান্ড এটা হচ্ছে ভ্যানাকাবল ওপেনিং। তো এরোটিক ওপেনিং, প্রত্যেকটা ওপেনিংয়ে হচ্ছে আমাদের নেচার, দেন কন্টেন্ট, দেন শেপ, এগুলো হচ্ছে আর ভার্টিক্যাল লেভেল, এটা হচ্ছে আমাদের খুবই জানা লাগবে। এটা হচ্ছে সবগুলো পরীক্ষায় মোটামুটি আসে। সো এরোটিক ওপেনিং দিয়ে যদি আমি শুরু করি, এরোটিক ওপেনিং, সো এই এরোটিক ওপেনিং, এটার শেপটা হচ্ছে একটা সেমি সার্কুলার, এখানে হচ্ছে দেখানো যাচ্ছে না, বাট এটার শেপটা হচ্ছে একটা সেমি সার্কুলার শেপ। এবং এই এরোটিক ওপেনিংয়ের মেন কন্টেন্ট হিসেবে যদি আমি বলি, মেন কন্টেন্ট হিসেবে থাকবে হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক এয়ারটা এবং এজাইগাস ফ্লুইড। এছাড়া এই এরোটিক ওপেনিংয়ের যে নেচার, সেই নেচারটা হচ্ছে অসিও অ্যাপোনিউরেটিক ওপেনিং। কেন অসিও অ্যাপোনিউরেটিক ওপেনিং? কারণ যখন এটা অ্যাপোনিউরিসিস হবে, তখন এটা কোনো কারণে যদি আমরা মাসলে রেসপিরেশনের ক্ষেত্রে যখন আমাদের ব্লাড সাপ্লাইটা বেশি দরকার, বা আমি এক্সারসাইজ করতেছি, তখন আমাদের ব্লাড সাপ্লাইটা বেশি দরকার, তখন হচ্ছে অসিও অ্যাপোনিউরেটিক ওপেনিং হওয়ার কারণে ব্লাড সাপ্লাইটা অনেক বেশি হয়, যার ফলে কোনো সমস্যা হয় না এবং এটা কনস্ট্রিক্ট হয়ে যাবে। মাসেলটা কনস্ট্রিক্ট হলেও অ্যাটলিস্ট এটা অসিও অ্যাপোনিউরেটিক হওয়ার ফলে এটা হচ্ছে কনস্ট্রিক্ট হয়ে যায় না, এটা ঠিক থাকে। অ্যান্ড এই এরোটিক ওপেনিংয়ের ভার্টিক্যাল লেভেল হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 12 ভার্টিক্যাল, এটা হচ্ছে মনে রাখতে হবে। দেন সিরিয়ালি আমি যদি বলি, দেন হচ্ছে আমাদের এসোফেজিয়াল ওপেনিংয়ের শেপ হচ্ছে ইলিপ্টিক্যাল ইন শেপ, অ্যান্ড এটা হচ্ছে লেফট সাইডে থাকে, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। অ্যাবডোমিনাল পার্ট থেকে বলতেছি, এটা হচ্ছে রাইট সাইড,
এটা হচ্ছে উপর থেকে যেহেতু দেখতেছি এটা অ্যাবডোমিনাল পার্ট, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। সো লেফট সাইডের দিকে থাকে একটা মাস্কুলার ওপেনিং, সেটা হচ্ছে এসোফেজিয়াল ওপেনিং। সো এসোফেজিয়াল ওপেনিংয়ের নেচার হচ্ছে মাস্কুলার ওপেনিং অ্যান্ড এটার শেপ হচ্ছে ইলিপ্টিক্যাল। সো এটা কন্টেন্ট হিসেবে যদি বলি এসোফেজিয়াল ওপেনিং, সো নামে বোঝা যাচ্ছে এখানে থাকবে হচ্ছে এসোফেগাস এবং এছাড়া থাকবে হচ্ছে ভেগাস নার্ভ অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি। অ্যান্ড এই এসোফেজিয়াল ওপেনিংয়ের ভার্টিক্যাল লেভেল আমি যদি বলি, এসোফেজিয়াল ওপেনিংয়ের যে ভার্টিক্যাল লেভেল সেটা হচ্ছে thoracic 10 ভার্টিক্যাল লেভেল। দেন আমাদের যেটা ভিসেরাতে যেটা দেখা যাচ্ছে বড় ভেনাকেবল ওপেনিং, সেই ভেনাকেবল ওপেনিং এটা শেপটা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল শেপ অ্যান্ড এটা ভার্টিক্যাল লেভেল আমি যদি বলি thoracic 8 ভার্টিক্যাল। অ্যান্ড এটা নেচার যদি বলি, এটা নেচার হচ্ছে টেন্ডেনাস ওপেনিং। তো কোনো কারণে হচ্ছে ভেনাস রিটার্ন যখন বাড়ানো লাগে ডিউরিং এক্সারসাইজ আর রেসপিরেশনের সময়, তখন টেন্ডেনাস ওপেনিং থাকলে ভেনাস রিটার্নটা অনেক বেশি বেড়ে যায়। মাসেলটা কনস্ট্রিক্ট হয়ে গেলেও টেন্ডেনাস ওপেনিংয়ের কারণে হচ্ছে ভেনাস রিটার্নটা বেড়ে যায়, ফলে ব্লাড সাপ্লাইটা আমাদের বেশি হয়। সো আলটিমেটলি হচ্ছে হার্ট রেট বা ব্লাড প্রেশার রেট ক্ষেত্রে হচ্ছে ভেনাকেবল ওপেনিং যে সুপিরিয়র ভেনাকেবা ইনফিরিয়র ভেনাকেবা সেটা হচ্ছে কাজ করে। সো এবার যদি বলি যে ভেনাকেবল ওপেনিংয়ের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট হিসেবে কী থাকে, সো ভেনাকেবল ওপেনিং নিচ দিয়ে আসতেছে, সো ইনফিরিয়র ভেনাকেবা আসবে মেইন কন্টেন্ট, আর এছাড়া থাকে হচ্ছে ফ্রেনিক। আরেকটা কথা হচ্ছে ডায়াফ্রামের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় যে কোনো কারণে যদি ফ্রেনিক নার্ভ, এইখানে ভেনাকেবল ওপেনিংয়ে হচ্ছে ফ্রেনিক নার্ভ থাকে, কোনো কারণে যদি ফ্রেনিক নার্ভের যদি ইঞ্জুরি হয় তাহলে কী হবে। ফ্রেনিক নার্ভের যদি ইঞ্জুরি হয় তাহলে হচ্ছে ডায়াফ্রাম হচ্ছে রেসপিরেশন বা ওঠানামা করতে পারবে না, ডায়াফ্রামের যে মুভমেন্ট সেটাতে সমস্যা হবে। রাইট ফ্রেনিক নার্ভ, লেফট ফ্রেনিক নার্ভ আছে, যদি কোনো কারণে রাইট ফ্রেনিক নার্ভে যদি কোনো কারণে লেশন হয় তাহলে রাইট সাইডে হচ্ছে ডায়াফ্রামটা হচ্ছে ওঠানামা করতে পারবে না, পরে হচ্ছে এক জায়গায় স্থির থাকবে এবং আলটিমেট হচ্ছে রেসপিরেশনের সমস্যা হবে। অ্যান্ড আলটিমেটলি এটা যদি একদম লং টার্ম পর্যন্ত হয় ফ্রেনিক এই ইঞ্জুরিটা, লেশনটা, আলটিমেটলি ডেথ হতে পারে। এটা হচ্ছে ক্লিনিক্যাল দিক থেকে হচ্ছে সাব মেম্বার জিজ্ঞেস করতে। সো এই ছিল হচ্ছে আমাদের ডায়াফ্রাম। আশা করি সবার এটা উপকারে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।